সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে। এটা কিন্তু সবার থাকে না। তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না। যা করবেন ঠিকঠাক। দেরি করছেন কেন? কন্টিনিউ। কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি। আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব ফান মনে হইতেছে। আমি সরি, মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি। সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না। আচ্ছা, আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে। এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না। কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না। আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে ক্যামেরা বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকার লোন। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেইটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই। কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা। তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। চলেন যাই। কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন। মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। আচ্ছা আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিলাম, প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় মিউজিশিয়ান হবার অনেক ইচ্ছা ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা। গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়লাম। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল। আপনি অনেক লাকি। হ্যাঁ আচ্ছা, তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা, আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি। আমার লাইফের সবকিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা আর পুরোটা আছে। আচ্ছা তোমার নাম কি? আয়ান। তোমার? অদিতি। আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলতিস। হ্যাঁ, আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো। তাই তো। আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেই পারি। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? কেন? ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য। আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, ভালো তো। আমার বয়ফ্রেন্ডকে তুমি অনেক ভালো করে চিনো। মানে কে? তুমি? আমি মানে? একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড, আর তুমি একটা ছেলে। ছেলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। নাইস জোক। থ্যাঙ্কস। আচ্ছা এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম? ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলা তো ছোটবেলায় গল্পে শুনতাম। আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি, গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে বুঝছো, কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায় দেয় কাজ নাই, আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে। প্লিজ ডোন্ট টেল মি এটা রিয়েল। চান্স তো আছে 50-50। আর দেখো না,
আমার মনে হচ্ছে এই ডিরেকশনে গেলে আমরা গুপ্তধন পাবো। আর এখানে যে লোকেশনটা আছে এটা মনে হয় আশেপাশেই হবে। ওয়াও, একটা চান্স নিয়েই দেখি না, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাপের তো এদিকটাই দেখাচ্ছে, আমার না খুব মজা লাগতেছে। আর আমার ভয় লাগতেছে, কে জানে কোন ঝামেলায় পড়ি। আরে ধুর, কিচ্ছু হবে না, চলো। আচ্ছা, আমার না হয় মাথার উপর এতগুলা টাকার লোন, তাই আবার টাকার দরকার। তোমার এত টাকার দরকার কেন? টাকার আবার কার না প্রয়োজন হয় বলো আমাকে? তাও ঠিক। ম্যাপ দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে, কিন্তু এখানে তো অনেকগুলো গাছ, আর ম্যাপে দেওয়া মাত্র একটা। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে, খুঁজো খুঁজো। টায়ার্ড হয়ে গেছি, আর খোঁজা সম্ভব না। হ্যাঁ, ওই ওই কি হইছে? দেখো না, কি দেখবো? পাইছি। কি পাইছো? আমরা পেয়ে গেছি, ইয়েস। পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে পেয়ে গেছি, গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। পেয়ে গেছি। ইটস এ প্র্যাঙ্ক ব্রো। মানে? মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভাইয়া, এই যে আমার ক্যামেরা। বুঝলাম না, প্র্যাঙ্ক ভিডিও মানে? এই যে দেখেন, এই যে গুপ্তধন। এটা গুপ্তধন না তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা প্রপ কয়েন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে নে, তুইও খা। ভাইয়া কনফিউজ হওয়ার কিছু নেই, এটা পুরোটাই আমার সেটআপ, আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটো স্পেশাল গিফট। কি আপু, কোনো সমস্যা? দেখছো, এইটারে বলে পারফেক্ট প্ল্যান। কি হয়েছে? গত 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আসছো। একটা কাজও যদি ঠিকঠাক মতো করতে পারো, তোমার না হয় 2 কেজির বডি, তোমাকে টেনে আনা যায়। ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? ও, তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো? ঘোড়ার ডিম পাইছি। ওর কাছে মানি ব্যাগ তো দূরে থাক, একটা মোবাইল ফোন পর্যন্ত নাই। কেন বাঁচাইতে গেলাম আরে তুমি? আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে, মারা তো যাচ্ছিলাম আমি। কেন বাঁচাইতে গেলাম? আমার মাথার উপর এতগুলা টাকা লোন, এখন আমি কেমনে কি করব? আচ্ছা প্লিজ প্লিজ কান্না করো না এখন। আচ্ছা চলো না, আপত্তিটার আগে বিদায় করি, চলো। অদিতি দাঁড়াও। কামাল পাশা, আই রিপিট, কামাল পাশাকে হাতে নাতে গ্রেফতার করা হলো এবং পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হলো 1 কোটি টাকা।